ওয়ার্ল্ড। তোমরা অলরেডি দেখে বুঝে গেছো যে আজকে আমি শাড়ি কালেকশন নিয়ে বসেছি। আমার কী কী শাড়ি রয়েছে তোমার সাথে শেয়ার করব। যেগুলো আমার ফেভারিট শাড়ি সেগুলো নিয়েই বসেছি, কারণ সব শাড়ি নিয়ে বসা সম্ভব না। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব প্লিজ করো ফ্রেন্ডস। আমাদের 1000 মানে 1K হতে আর বেশি নেই, আর কিছু হলে আমার 1K হয়ে যাবে। তো প্লিজ তোমরাই পারবা এটা করতে, তো এটা করে দিও, রিকোয়েস্ট করছি। তো চলো শুরু করছি। ফার্স্টেই বলে রাখি যে আমি কিন্তু তেমন শাড়ি পরি না, মানে অকেশনালি বলতে ওই অকেশনালি শাড়ি পরা হয়, আর দুর্গা পূজায় শুধুমাত্র অষ্টমীর দিন বা নবমী এরকম শাড়ি পরা হয়। আমি সারা বছর একদমই শাড়ি কিনি না, শুধু দুর্গা পূজা উপলক্ষে শাড়ি কেনা হয়। তো ওই জন্য আমার শাড়ি কালেকশন তেমন নেই, বাট আছে কিছুটা আছে যেগুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথমে তোমরা দেখতে পেলে আমার শাড়ি ওয়ার্ল্ডরোবে কী কী রয়েছে। তো এবার সেখান থেকে কিছু কিছু নিয়ে বসেছি যেগুলো আমার ফেভারিট শাড়ি। তো প্রথমে শুরু করি আমার বিয়ের বেনারসি দিয়ে। ওকে চলো। তো এই আমার বিয়ের বেনারসি। এটা নিয়েছিলাম কলকাতা থেকে, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, ওখান থেকে নেওয়া হয়েছিল। এই আমার বিয়ের বেনারসি। আমার কাছে বেনারসি 3টা আছে। একটা আমার এই বিয়ের বেনারসি একদম রেড কালারের নেওয়া হয়েছিল, আর একটা নেওয়া হয়েছে এই যে, এটা বিয়ের পর নেওয়া। এটা আমার বিয়ের পর এক মামা শ্বশুরের বিয়ে ছিল, তো ইচ্ছা হলো এই কালারের বেনারসিটা পরার। তো এই যে ক্যামেরায় কতটা আসছে, এই যে গ্রিন পার আর একদম কী বলবো এটাকে, একদম পিঙ্ক কালারের বেনারসি। এটা রায়গঞ্জ থেকে নেওয়া হয়েছিল। তো এটা একটা, ওকে, দুটো বেনারসি গেল। আর একটা আমার খুব প্রিয়, এটা আমার মায়ের, এটা আমার মায়ের বেনারসি, একদম পার্পেল আর গ্রিন পার। এটা মায়ের বেনারসি বলতে মায়ের বিয়ের বেনারসি না, মা বাবার যে বিবাহবার্ষিকী হয়েছিল, তো সেখানে বাবা মাকে গিফট করেছিল। এটা ভীষণ সফট। এটা অনেকদিন আগেকার, কিন্তু অনেকদিন আগেকার বলতে আজ থেকে নাই করে 10-15 বছর তো আগেকার হবে। হ্যাঁ, 15 বছর তো চোখ বন্ধ করে তখনকার এটা শাড়ি। তো এই গেল আমার 3টা বেনারসি। এবার দেখাবো। আর তার আগে বলে রাখি আমার গলাটা একটু বসে গেছে, একটু জ্বর ভাব লাগছে, মানে সর্দি তো লেগে গেছে, জ্বর ভাব লাগছে, সেই জন্য গলাটা একটু বসে গেছে। তো যাই হোক, বেশি জোরে বলতে পারছি না, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো এবার দেখাবো আর এটা মোস্ট ফেভারিট। এই যে আমি অ্যাকচুয়ালি মানে হেভি শাড়ি আমার খুব একটা পছন্দ না। আমার ওই হালকা নেটের শাড়িতে আমার ভীষণ প্রিয়, তারপরে শিফনের শাড়ি, এগুলো আমার ভীষণ প্রিয়। মানে ডিজাইনার শাড়ি আমার ভালো লাগে, ওই কী বলে এগুলাকে, বেনারসি, সিল্ক, এগুলো আমি অত পছন্দ করি না। তো যে কটা নেওয়া সেই কটা ওই বিয়ের পরই নেওয়া হয়েছিল। এইটা আমার বিয়ের আগের শাড়ি, এই শাড়িটা। এটা মালা থেকে নিয়েছিলাম এই শাড়িটা। টোটালটা স্টোন ওয়ার্ক। এটা একদম কালারটা আমার ভীষণ প্রিয়। দুর্গাপূজার সময় নিয়েছিলাম, আমার খুব ভালো করে মনে আছে এই শাড়িটা। তো বিয়ের পর এই শাড়িটা নিয়ে আসছে বিয়ে বাড়িতে, কারণ আমার খুব ভালো লাগে। এই একদম সফট, খালি ওই পাথরের জন্য একটু হেভি, তাছাড়া একদম সফট শাড়ি। আর এই যে একটা, এটাতে কি বলবো, এটা আমি জাস্ট অনলাইনে দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি সেখান থেকে নিয়েছিলাম, ফেসবুক থেকে। মানে ফেসবুকে স্ক্রল করতে করতে আসে না, সেখান থেকে এই শাড়িটা নেওয়া। আমি হ্যাঙ্গার খুলিনি, মানে জাস্ট ওখান থেকে বের করলাম, বের করে, কারণ এগুলোকে খুললে আবার ভাঁজ করে আবার ঢোকাতে হচ্ছে, এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা, এই কালারটা তো আমার ভীষণ প্রিয় যাকে বলে। তো এই শাড়ি, এই শাড়ি। আর এরকম টোটাল শাড়িটা, খালি এটা আঁচলের দিকটাতে আছে এরকম। এই শাড়িটা কালারটা আমি অ্যাকচুয়ালি ভীষণ ভালো লেগেছিল, সেই জন্যই না। এটা একটা। তারপরে এটা, এটা আমার বাসি বিয়ের শাড়ি। এটা কাঞ্জিবরম। বিয়ের শাড়ি বলে কথা, প্রিয় তো হবে। এটা আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যে বিয়ের বাজার হয়েছিল সেটা কলকাতায়। আমি মানে আমার শ্বশুর বাড়ির লোক আর আমরা মানে বাবার বাড়ির লোক সবাই দুজন মিলে গিয়ে, দুই বাড়ির থেকে গিয়েই মার্কেটিং হয়েছিল। তো এগুলো আমি নিজে পছন্দ করে কিনেছিলাম এই শাড়িটা। এটাই কলকাতা থেকেই নেওয়া। মানে কুচিতে পরে এই পিঙ্ক কালারটা, বাকি বডিটাই গ্রিন কালারটা। এটা একটা। আর একটা বাটারফ্লাই শাড়ি, এটাও নেট থেকে নেওয়া।
এটা একদমই মানে কি বলবো, এটা এতটাই হালকা মানে মনে হয় না পরলে পরে কিছু একটা পরে আছি। একদম নেটের শাড়ি, আমি বললাম শুরুতে আমার নেটের শাড়ি ভীষণ পছন্দ। এই বাটারফ্লাই করা গোটা শাড়িটাতে মনে হয় প্রজাপতি বসে আছে শাড়িটার মধ্যে। এটা একসাথে দুটো শাড়ি নিয়েছিলাম, একটা আমার জন্য একটা আমার বৌদির জন্য। বৌদিটা একদম ব্লু কালার আর আমারটা হচ্ছে এই কালার। দুটোই পরতে পারবো, বৌদির নেওয়া মানে আমারই নেওয়া, দুটোই পরতে পারি। যদি ওটা এখনো পরা হয়নি, এটাই জাস্ট মনে হয় আমি একবার পরেছিলাম কি দুবার পরেছিলাম এই শাড়িটা। আমি শাড়ি বলেই দিলাম, আমি শাড়ি কিনি না, মানে ওই দুর্গাপুজোর সময় যে শাড়ি নেওয়া হয়, তাছাড়া আমি সব গোটা বছরের শাড়ি কিনি না, শুধু ওই গাউন ফাউন কুর্তি টুর্তি এগুলোই কিনি। এটা একটা কালারটা আমার ভীষণ মিষ্টি একটা লাগে। এটা হচ্ছে আমাকে বিয়েতে দিয়েছিল, কে দিয়েছিল আমি জানি না, কারণ বিয়ে করতে ব্যস্ত ছিলাম তো বুঝতে পারিনি কে দিয়েছিল। যে দিয়েছিল ছিল না কেন তাকে অনেক অনেক থ্যাংক ইউ, শাড়িটা খুব পছন্দ হয়েছে। এটাকে কি, এটা একটা লাইট একটা মিষ্টি কালার যাকে বলে না, মানে পিচ কালার, পিচ আর হচ্ছে হালকা পিঙ্ক কালারের পাড়। তো আমার শাড়িটা খুব ভালো লাগে আর পরলেও সুন্দর লাগে। যে এই শাড়িটা পরে যেখানে গেছি সবাই বলে যে হ্যাঁ তোকে সুন্দর লাগছে সুপ্রীতি। তো এটা একটা, এই যে একটা শাড়ি, এটা আমি বিয়ের পর ফার্স্ট দুর্গাপুজোয় নিয়েছিলাম। কালার কম্বিনেশনটা দেখো, এটা হচ্ছে অরেঞ্জ, এটা একটা সিল্ক শাড়ি, হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে পিঙ্ক কালারের পাড়, কম্বিনেশনটা জাস্ট ওয়াও। এই হচ্ছে ইয়েটা মানে কুচিটা, আর টোটাল শাড়িটা এরকম ভীষণ সফট শাড়ি ছাড়াই মানে পরতে খুব কষ্ট হয়, পরিও না আমি। তো এটা সিল্ক শাড়িটা, আমি শাড়ির নাম কিন্তু অত জানি না, জাস্ট মানে এই কয়েক বছরের অভিজ্ঞতায় আমি বলছি শাড়ির নাম। তাছাড়া দোকানে গেলে আমি বলতে পারি না যে আমাকে এই শাড়ি দেখাও ওই শাড়ি দেখাও, মানে আমি জানি না তো কি বলবো। নেক্সট শাড়ি, এটা জানি, এটার নাম জানি, এটা হচ্ছে ঢাকাই জামদানি, সব ঢাকাই। তো এটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া। এই যে শাড়িটা ইয়েলোটা হচ্ছে মানে কি বলবো, ইয়েলোটা হচ্ছে কুচিতে পড়ে, আর বাকি পিঙ্ক কালারটা রানী কালারটা এটা পরে আঁচলে, মানে এটাকে ওই যে কুচি পিনের শাড়ি যে বলে ঠিক সেই শাড়ি, হাফ শাড়ি, হাফ কালারটা দেখো কি সুইট না। এই হচ্ছে নেক্সট, এই কালারটাও ভীষণ ভালো, তবে এটা আমি কিনিনি, এটা আমাকে গিফট করেছিল আমার হচ্ছে মামা শ্বশুরের বিয়ে ছিল, তো সেই বাড়ির থেকে আমাকে গিফট করা হয়েছিল। তো এইটা হচ্ছে, এটাও হাফ শাড়ি বেশ ভালো লাগে। এটা হচ্ছে মানে পুরো শাড়িটা কুচিতেই পিঙ্ক কালারটা পরে আর আঁচলে পিঙ্ক কালারটা পরে। এই যে শাড়িটা, এটাও সফট, একদম সফট শাড়ি। এই যে এটা হচ্ছে কুচিতে পরে। আমি নিজেও কিন্তু আজকে একটা শাড়ি পরে বসে আছি। এই শাড়িটা আমি হচ্ছে এর আগে একটা শাড়ির ভিডিও করেছিলাম পূজা কালেকশন, তো সেখানে এই শাড়িটা দেখেছিলাম, এটা আমার বর গিফট করেছিল আমাকে, তো সেই জন্যই শাড়িটা পরলাম। ও তো আজকে বাড়িতে নিয়ে স্কুলে গেছে, তো ও দেখে খুব খুশি হয়ে যাবে ভিডিওটা যখন দেখবে যে আমি ওর পছন্দের, ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল শাড়িটা নিজে পছন্দ করে। ও কিন্তু এগুলোর সম্বন্ধে আইডিয়াই নেই যে কোন কাপড় ভালো, কোন শাড়ি ভালো বা কী না কি, ও কিচ্ছু জানে না। ও জাস্ট ফোনে দেখছে কোত্থেকে বা কী, আমাকে জাস্ট এনে দিল। দেখ আমার খুব পছন্দ হয়েছে, কালার কম্বিনেশনটা ভীষণ ভালো। পুরো শাড়িটা দেখাতে পারছি না, তাহলে এবার বুঝতে পারতে। এই যে এটা হচ্ছে ইয়েতে পাড়টা। নেক্সট শাড়ি, এই যে এটা আমার বিয়েতে গিফট পাওয়া, এটা একটা আমার ফ্রেন্ড দিয়েছিল আমাকে, সত্যি লেগে গেছে পুরো। এটা একটা ফ্রেন্ড দিয়েছিল আমাকে, এটাও খুব ভালো সফট শাড়ি। এটাকে কি যেন বলে, শাড়িটার নাম বলতে পারছি না, সরি মনে করতে পারছি না, তোমরা জানলে বলে দিও কমেন্টে কি বলে শাড়িটাকে। কাতান মনে হয়, আই থিঙ্ক, আমি শিওর না, তোমরা বলো যে আমি ঠিক বললাম কিনা। কালারটাও খুব মিষ্টি, আর হচ্ছে শাড়িটা আমার বরকেও দিয়েছিল, মানে ওকে আমাকে একসাথে কালার ম্যাচ করিয়ে মনে হয় দিয়েছিল, ঠিক মনে পড়ছে না, এখন ফ্রেন্ড দিয়েছিল, রায়গঞ্জের এক ফ্রেন্ড। এই শাড়িটাও ভীষণ ভালো, এই শাড়িটাও বলেছি। এরপর দেখাই আরেকটা শাড়ি, এটা আমার ভীষণ পছন্দ, কিন্তু এটা বহুদিনের আগেকারই বলবো। এটা আমি আমার দাদার বিয়ের সময় মালদা থেকে নিয়েছিলাম শাড়িটা।
তখন এই শাড়িটা খুব উঠছিল। এটা হচ্ছে ওই যে মানে কী বলবো এটাকে, ভেলভেট কাপড়ের হচ্ছে মানে আঁচলটা, ভেলভেট কাপড়ের আঁচলটা, আর পাটটা হচ্ছে এরকম ব্রাশু নেটের, এরকম বোঝাতে পারছি কিনা জানি না, ব্রাশু নেটের পাড়। আর বাকিটা হচ্ছে শাড়িটা একদম বেশ হেভি শাড়িটা, এই যে এইভাবে দেখায় তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে পাটটা, এটা হচ্ছে পাটটা। তখন অ্যাকচুয়ালি ফার্স্ট মানে এই শাড়িটাই মানে কিনতে গিয়েছিলাম নিজে, কারণ একদম বুঝতাম না আমি শাড়ি সম্বন্ধে। আমি দাদা মালদা গিয়েছিলাম বাজার করতে, তখন কিনেছিলাম শাড়িটা। পরা হয়নি বেশি, দাদার বিয়েতে পরছিলাম, আর একবার দুবার হচ্ছে এই শাড়িটা হারিয়ে, দুবারই পরা হয়েছে, তার বেশি আমি পরিনি শাড়িটা। তো বললাম শাড়ি আমি অত বেশি পরি না। আরেকটা শাড়ি দেখাই, এটা একটা সিম্পল শাড়ি কিন্তু আমার খুব ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা মানে দারুণ, মানে লাল সাদার উপরে আর কী কালার হতে পারে। আমার হচ্ছে মনে পড়ে এই শাড়িটা আমি মানে বিয়ের আগে এক দুর্গাপুজো আমার সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছিলো। আমি দিদির সাথে গেছিলাম হচ্ছে রায়গঞ্জ আজকালে মার্কেটিং করতে, সেখানে অন্যজনকে এই শাড়িটা দেখাচ্ছিল, আর আমার দেখে এত ভালো লেগে গেছিলো যে মনে হচ্ছিলো মানে মনে মনে বলছিলাম প্লিজ শাড়িটা নিস না, প্লিজ শাড়িটা নিস না। তো সে নেয়নি, তো আমি সেখানে আমার কেনা কমপ্লিট, তাও আমি শাড়িটা নিয়েছিলাম। আমার এতটাই ভালো লেগেছিলো। এটার ব্লাউজটাও দারুণ, মানে ব্লাউজটাও ভীষণ সুন্দর। ব্লাউজটা এখানে নিয়ে বসিনি, ব্লাউজটা দারুণ, ব্লাউজটা দিয়ে এটা পরলে দারুণ লাগে, খুব ভালো লাগে এই শাড়িটা। এই কালারের উপরে আর কী কালার হতে পারে, লাল আর সাদা। সেটা অনেক পরেছি আমি, অনেক, আর একদম সফট সফট তুলেও যেতে পারে। নেক্সট শাড়ি, এই শাড়িটা আমার ভীষণ কি বলবো মানে হার্ট টাচ শাড়ি যাকে বলে। এটা হচ্ছে এই শাড়িটার গল্প আছে, আমি এই শাড়িটা দেখাই তারপরে গল্পটা বলছি। শাড়িটা হচ্ছে এরকম প্রদীপ করা, এরকম প্রদীপ করা নর্মাল শাড়ি, সিম্পল শাড়ি। এটা একটা একদম কপিওর কটনের শাড়ি। আঁচলটা হচ্ছে এরকম হোয়াইটিশ আঁচলটা, আর বডিটা হচ্ছে পুরো বডিটা এটা একদম সুতির শাড়ি। তো এই শাড়িটার গল্প হচ্ছে, এই শাড়িটা আমার হচ্ছে ওই যে প্রি ওয়েডিং ফটোশ্যুট বলে না, তো প্রি ওয়েডিং ফটোশ্যুটে এই শাড়িটা আমি কিনেছিলাম। তো এটা হচ্ছে কাপল ড্রেস, মানে এই শাড়ি যেটা সেরকম সেম ম্যাচ করে সেম কাপড়ের আমার বরের আর কি পাঞ্জাবিটা ছিল। তো প্রি ওয়েডিং শ্যুট করবার জন্য দুজন মিলে প্ল্যান করে এটা কিনেছিলাম, সেই জন্য আমার এটা ভীষণ ভালো লাগে। তো পাঞ্জাবিটাও আমিও নিজেও পরেছিলাম এক। যদি পারি তো আমি এটার পিকচার অবশ্যই দিয়ে দেবো, তোমরা তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, কাপল ড্রেস যাকে বলে। যদি পারি তো আমি পিকচার অবশ্যই দেবো। তো ওই জন্য শাড়িটা আমার ভীষণ প্রিয়, ওই উপলক্ষে শাড়িটা নেওয়া বিয়ের আগে। শাড়িটা হচ্ছে উল্টো করে ভাঁজ করা আছে, তো সেজন্য অত ভালো দেখাতে পারছি। প্রদীপ করা, বেশ ভালো, আর একদম সফট। নেক্সট শাড়ি আরেকটা, এই যে শাড়ি, এটা হচ্ছে একদম নেটের শাড়ি, ফুল মতি করা। এটা বিয়ের পর নিয়েছিলাম আমি ফার্স্ট দুর্গাপুজোয়। আমি শুরুতেই বললাম যে আমার নেটের শাড়ি খুব ভালো লাগে। আমি যদি নিচে কিনতে যাই তো চোখ বন্ধ করে বলি আমাকে নেটের শাড়ি দেখাও, তো কিছুই নাই, গোটা শাড়িটাই এমন এরকম হচ্ছে ফুল মতি বসানো, আর একদম সফট নেটের, একদম সফট। এই শাড়িটা পরেও ভীষণ সুন্দর লাগে। ফার্স্ট টাইম যখন বিয়ের পর দুর্গাপুজোয় পরেছিলাম তো দারুণ লাগছে, আমার তো খুব পছন্দ। তো তোমরাও জানিও যে তোমাদের শাড়িগুলো কেমন লাগছে, আমার পছন্দগুলো তোমাদের কেমন লাগছে, মানে আমার শাড়ি কালেকশন অবশ্যই কমেন্ট করে বলো। আর লাস্ট শাড়ি হচ্ছে এই হচ্ছে লাস্ট শাড়ি, এটা হচ্ছে ওই সফট ঢাকাইটা আমি সফটই ভালো লাগে। এটা হচ্ছে কুচিতে পরে আর আঁচলে পরে, আর টোটাল বাকি বডিটা ব্ল্যাক, এটাও সফট। আমি শুধু তোমাদের খালি তাই বলছি সফট। আমি প্রত্যেকটা শাড়ি সফট, কারণ সফট ছাড়া আমি শাড়ি পরতে পারি না। আমার অনেক এরকম শাড়ি আছে যে একটু বেশ কী বলে না ওরকম, আমি পরতে পারি না, শাড়িগুলো পরিও না, ওগুলো আমি মাকে দিয়ে দিই, শাশুড়ি মাকে, যে মা তুমি পরো। মাও পরতে পারে না এখন, আগে পরতো, মাও বলে আমিও পরবো না শাড়ি। আর শাড়িটা আমি তেমন পরি না, আমি স্কুলে আগে যখন যেতাম তো তখন ডেলিই শাড়ি পরতাম, আর এখন বিয়ের পর এখান থেকে যাই জন্য শাড়িটা তাড়াহুড়ো করে যাই জন্য শাড়িটা আর পরা হয় না, পরি তাও মাঝে মধ্যে। আর লকডাউন তো চলছে, লকডাউনে তো শাড়ি তো পরা ভুলেই গেছি, স্কুলেও যাওয়া নেই, কোথাও যাওয়া নেই, তো শাড়ি পরা ভুলেই গেছি, অকেশনালি একমাত্র শাড়িটা পরা। তো এই হচ্ছে লাস্ট পিস।
আরও শাড়ি ছিল, সেগুলো দেখাতে পারলাম না কারণ এত শাড়ি নিয়ে বসা সম্ভব না। তাও যেগুলো আমার প্রিয় তো সেগুলো নিয়ে বসেছিলাম আজকে। তো তোমাদের সবার কেমন লাগলো আমার এই শাড়ি কালেকশন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ, ভালো লাগবে আমার। আর আমাকে হচ্ছে পার্সোনালি মেসেজ করেছিল যে আমি শাড়িগুলো করতে, এর আগে যে আমি ভিডিওগুলো করেছিলাম মানে একটাই ভিডিও করেছি শাড়ির, তো সেখানে আমাকে কমেন্ট করে একজন বলেছে, কমেন্ট না সরি মেসেজ করে বলেছিল যে আমি শাড়িগুলো করতে কিনি। আমি অনলাইন বলতে ওই ফেসবুকে যে আসে ওখান থেকে নেওয়া হয়, আর হচ্ছে তাছাড়া দোকান থেকে। এই তো তো এই ছিল আমার শাড়ি কালেকশান। তো এরপর যদি পারি তো আমি আবার গয়নার কালেকশান নিয়ে আসবো। তো তোমরা কমেন্ট করে বলো যে তোমরা দেখতে চাও কি না এরকম ভিডিও, আমার গয়নার কালেকশানের ভিডিও, তো সেটাও করবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলে না এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। বলো তোমরা না পাশে থাকলে কি একটা ভিডিও করতে ভালো লাগে? তো যাই হোক, তো সাবস্ক্রাইব করে দিও। তো ওকে বাই, টাটা।